إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন হাজারাত উলামায়ে কেরাম এবং সামনে বসা ছোট ছোট কচিকাছের দল পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 11ই রজব 11ই জিলকদ এবং 1447 হিজরি আজকে 19 বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং 1 মে 2026 সালের আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ পাক আমাদেরকে প্রাকৃতিক বৃষ্টি ভেজা পথ অতিক্রম করে যথাসময়ে আমরা যে মহান আল্লাহর ঘরে এসে বসতে পেরেছি, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় দয়া এবং ইহসানি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন আল্লাহর মেহমান হিসেবে, এই জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের আলোচনা চলছিল সূরা ইউসুফ, আয়াত হচ্ছে 111, রুকু হচ্ছে 12। আমরা আলোচনার এক পর্যায়ে গেলাম যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করা হয়েছিল আর সন্তানেরা বাবার কাছে আসে কি আরজি পেশ করলো, বাবা জবাবে কি বললেন, সবরে জামিল ইখতিয়ার করলেন। আজকে আমাদের আরেকটা টপিকস আছে মে দিবস। মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিক এবং মালিকের অধিকার সংরক্ষণ করা। মালিক যত বড়ই হোক না কেন, যত দিনদার হোক না কেন, যদি শ্রমিকের অধিকার যদি ক্ষুণ্ণ করে, শ্রমিকের মর্যাদার যদি তার দ্বারা ত্রুটি হয়, তার সকল ইবাদত বন্দেগী শেষ, নিমিষেই শেষ, তার আর কোনো ইবাদতের কোনো গ্রহণযোগ্যতা নাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বলছেন মালিক এবং শ্রমিকের কথা, শ্রমের মর্যাদার কথা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে শ্রমিকের মাথার ঘাম শুকাবার আগেই তার ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেওয়া, তার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আল্লাহর আদর্শ হচ্ছে কেউ যদি ন্যূনতম এক জররা পরিমাণও যদি কারো উপর জুলুম করে, সে এই হিসাব দেওয়া ছাড়া কখনোই সে তার কোনো কি শেষ ঠিকানা রচিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জালজালের ভিতরে বলছেন, কিয়ামতের বর্ণনা যে সূরা আল্লাহ পাক বলছেন সেই সূরায় আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি জররা পরিমাণ নেক কাজ করে, ভালো কাজ করে, কোয়ালিটিপূর্ণ কাজগুলা করে। একটা লোকে রাস্তার উপরে দাঁড়ানো একটা ভোজা উঠাই দিল, যে উঠাই দিল সে মনে করে এটা তো কোনো উপকারই না, তার ভোজাটা মাত্র আমি মাথায় উঠাই দিলাম। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বোঝা কেন, কেউ যদি জররা পরিমাণও কেউ যদি কোনো কারো কল্যাণ করে থাকে, ন্যাক করে থাকে, ভালো কাজ করে থাকে, কথা দিয়ে করে থাকে, সাহায্য করে, সহানুভূতি করে, আমি রাব্বুল আলামিন তার এই ন্যাক কখনো বাদ দেয় না। বলেন সুবহানাল্লাহ। জররা পরিমাণ। এখন জররা কাকে বলে? অণুবীক্ষণ, দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ যন্ত্র, ফার শীতের সকালে আমার আপনার ঘরের ভিতরে আলো ঢুকে, ওই আলোর ভিতরে মনে হয় যেন কিলবিল করে দৌড়াচ্ছে, আর হাত দিলে পরে কিছুই হাতে আসে না। এই নগণ্য একটা দৃষ্টান্ত, নগণ্য একটা উপমা, যেটা চোখে দেখা যায়, ধরা যায় না, এবং কি যেটা চোখেও দেখা যায় না, এর চেয়ে নগণ্য, এর চেয়ে ক্ষীণ, এর চেয়ে ছোট অংশটার নাম হচ্ছে জররা। বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ নেকও আল্লাহ থেকে বাদ যাবে না, আল্লাহকে আমি এটা যত্নে রাখি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেইভাবে নেকগুলাকে আমি যত্নে রাখি, ওইভাবে করে কেউ কথা প্রসঙ্গে, চলা প্রসঙ্গে, হাসি ঠাট্টা, খেল তামাশার ভিতরেও কেউ যদি জররা পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমি রাব্বুল আলামিন তার ডায়েরি থেকে ওই গুনাহগুলো বাদ দিই না। যেহেতু আমি আহকামুল হাকিম, ইনসাফ প্রতিষ্ঠাকারী আমি রাব্বুল আলামিন, তার ওই হিসাবটাও আমি যতনে রাখি, সে থেকে পার পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। কত বড় মহান প্রভু, কত বড় শক্তিশালী। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ করেন কি, আমার শক্তির সাথে দুনিয়ার, আসমান এবং জমিনের কারো শক্তির সাথে কোনো তুলনা হয় না। তাহলে এমন রবের ইবাদত আমরা করব, যাতে করে কোনো রকমের ফের, কোনো রকমের ফোকর আমাদের না থাকে। নিখুঁত শ্রমিকের মর্যাদা, তার মাথার গাম পায়ে ফেলে শ্রম দেয়। আর আমাদের কাজ হলো, দেখা গেছে সন্ধ্যা শ্রমিক দিনভর কাজ করে, আর যখন আসরের আজান দেয় শ্রমিকের মনটা অনেকটা বড় হয়ে যায়, যে একটু পরে মালিক আমাকে কি আমার ন্যায্য পাওনাটা দেবে। আচ্ছা বলুন, আসরের নামাজের শেষ, শ্রমিক খুব আনন্দ উৎফুল্ল। এমনও তো হতে পারে ওই শ্রমিকের বাড়িতে রাত্রে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, কাজ করছে আপনার ঘরে অথবা আপনার জমিনে অথবা আপনার বিল্ডিংয়ের, কিন্তু কাজ করে যে শ্রমটা পাবে, শ্রমের টাকা দিয়া সে রাত্রে পরিবারের জন্য তার চাউল কিনবে, তরকারি কিনবে, লবণ মরিচ কিনবে অথবা তৈল কিনবে। কিন্তু যখন সন্ধ্যার সময় হয় আর মালিক পক্ষ তখন হঠাৎ করে উদাও হয়ে যায়, এখন শ্রমিকেরা বলে, ভাই কি ব্যাপার, একটু আগে তো এখন ছিল, জরুরি কাজে মনে হয় কোন দিকে গেছে, সমস্যা নাই, আপনারা কালকে পাবেন। আচ্ছা সমস্যা নাই, এই ফটো আপনি দিয়ে ফেললেন, কালকে পাবেন। কিন্তু আজকে যে তার বাচ্চার জন্য চাউল কিনবে, তার পরিবারের জন্য, এমনও তো হতে পারে ঘরে অসুস্থ রোগী, তার জন্য কি ঔষধ কিনবে, কিন্তু আপনি টাকাটা বাহানা করে দিলেন না, না দিয়ে তাকে খাটাইলেন। আর কুঠার একটা আঘাত পড়লো তার উপরে, যখন আসরের টাইমে মালিককে খুঁজে পাওয়া গেল না, অথবা মালিককে পাইছে, মালিক বললো যে কি আজকে আমার হাতে টাকা নেই। মালিক মনে মনে বন্দি করে, কি ব্যাপার ভাই, টাকা দিলেন না কেন? ভাই কোয়েন না, যদি ডেলি দিয়ে দিই তাহলে আগামী দিন আসবে না। আর আপনার শ্রম সে দিছে, আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু আপনি তার ন্যায্য পাওনা তাকে এখন দিয়ে দেওয়া, এটা ফরজ। সুন্নতে নয়, এটা নফল নয়, এটা মোস্তাহাব নয়, ফরজ। আপনি তার দেনাটা পরিশোধ করা। বিভিন্ন কুটো চাল চাইলে শয়তান চায় মানুষকে নেক থেকে দূরে সরাই দিতে, গুনাহের বোঝা মাথায় উঠে দিতে চায় শয়তান। এই জন্য বিভিন্ন রকমের কুটো চাল তৈরি করে, কয়েকদিন কি পরে নিয়েন, যদি ডেইলি যদি এই শ্রমিকের বিল যদি দিয়ে দেওয়া হয়, পরের দিন ও আসবে না কেন? আপনার কাজ করছেন, তাকে ন্যায্য দিয়ে দেন, না আসলে আপনার কাজ আল্লাহ কখনো ঠেকাইবে না। যদি আপনার নীতি এবং নৈতিকতায় যদি আপনি থাকেন, আর নীতিকে বিসর্জন দিলে আপনি
প্রত্যেকটা স্তরে স্তরে ঠেকা পড়বেন, প্রত্যেকটা স্তরে স্তরে লাঞ্ছিত হবেন, না কোনো সন্দেহ নাই। তো প্রিয় ভাইয়েরা আমার, এই যে শ্রমিকের মর্যাদা, এটা কঠিনভাবে আল্লাহ রসুল এই ব্যাপারে অনেক বলছেন যে খবরদার তোমরা এটাতে কখনোই তারপরে শ্রমিকের মর্যাদা নিয়ে টালবাহানা করবে না, শ্রমিকের ন্যায্যতা নিয়ে কোনো টালবাহানা করো না। আজকে মিডল ইস্টের বিভিন্ন জায়গায় শোনা যায় যারা ইসলামের দরজাদারি তারা এইভাবে মানুষের শ্রম দিতে কি ব্যাহত হয়, শ্রমের মর্যাদা দেয় না। কিন্তু যারা নাস্তিক তারা কোরআনের আসলিয়াত, কোরআনের উপর তাদের বিশ্বাস নেই, কিন্তু কোরআনের আইন অনুপাতে তারা শ্রমিকের মর্যাদা মিনিট টু মিনিট হিসাব করে দেয়, এই জন্য তাদের উন্নত হচ্ছে। আর যারা এর ব্যতিক্রম করতেছে তাদের অধঃপতন ধেয়ে আসতেছে। চতুর্দিক থেকে বিভীষিকাময় যন্ত্রণা তাদের উপর লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে আসছে। তার একটি মাত্র কারণ, আল্লাহ পাক বলছে তোমাদের জলে এবং স্থলে সকল বিপর্যয়ের মূল কারণ হলো তোমাদের দুই হাতের অর্জন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রমিকের মর্যাদা সংরক্ষণ করা এবং ন্যায্যতা বুঝাই দেওয়ার তৌফিকটুকুন দান করুক সবাই, আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন প্রসঙ্গে বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যারা নেক কাজ করবে, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে, তাদেরকে পাল্লায় ওজন করার পর তাদের নেক অত্যধিক ভারী হবে। এ ভারীর কারণে তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং তাদেরকে ফেরেশতারা মেসেজ দেবে যে তোমরা দুনিয়ার উপরে কষ্ট করেছ কিন্তু নীতিকে বিপর্যয় দাও নাই, তোমরা দুনিয়ার উপরে কষ্ট করে চলেছ কিন্তু আল্লাহর আইনকে কখনো বিসর্জন দাও নাই, নবীর আদর্শকে কখনো বুলুণ্ঠিত হতে দাও নাই। সুতরাং তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এত যত্নে রেখেছেন যে এই আমলের কারণে তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দেওয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ঈশাতির রাদিয়া, আল্লাহর রাজামন্দির ধার জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রমিকের মর্যাদা সজাগ থাকব, তার যেন কোনো রকমের যেন ত্রুটি না হয়, শ্রমিকের পাওনা যথার্থভাবে বুঝাই দেব। যদি কোনো শ্রমিক কোনো ব্যক্তির পাওনা দিতে যদি আপনার ভুল হয়, ওই ব্যক্তি মারা গেছে, মাসালা হচ্ছে তার আওলাদকে তার পাওনাটা বুঝাই দেওয়া, তার আওলাদকে তার ওয়ারিসদেরকে রেখে যাওয়া, ওয়ারিসের কাছে তার ন্যায্য পাওনাটা বুঝাই দেবেন। যদি না দেন তাহলে এটার জন্য দায়ী থাকবেন এবং আপনার আমল ধ্বংস হবে। এর জন্য বিনিময় আপনি জাহান্নাম খরিদ করবেন, জান্নাতকে আপনার স্থান পাবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শ্রমিকের মর্যাদা। আরেকটা হচ্ছে মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাল্যশ্রম। আমরা অনেকেই দেখা গেছে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে কম পয়সায় খাটানো যায়, মনে করেন না, দেখা গেছে ইট টানা যায়, কংক্রিট বহন করা যায়, বালি আনা যায়, এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া, এটা কিন্তু শরীয়ত সম্মত নয় এবং রাষ্ট্রীয় আইনসম্মত নয়। বাচ্চাদেরকে বলছে তোমরা স্কুলে পড়াশোনা, তাদেরকে পড়ালেখার সুযোগ দাও, মাদ্রাসায় পড়বে, স্কুলে পড়বে, তারা ন্যায্য তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করবে। কিন্তু এখন গরিব শ্রেণীর বাচ্চাদেরকে যদি শ্রমে খাটানো হয়, তাদের এই শ্রমের কারণে অনেক বাচ্চা তারপরে তারা যৌবন আসতে না আসতে তারা বার্ধক্যে পৌঁছে যায়, তাদের শরীরের অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এই জন্য বাল্যশ্রম থেকে তাদেরকে সেফ রাখার জন্য উন্নততর বিশ্ব এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি তাদের পক্ষে তাদেরকে বাল্যশ্রম থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া, তাদেরকে সসম্মানে তাদের পাঠদানে উৎসাহিত করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বাচ্চা শ্রম থেকে নিজেকে সেফ রাখা এবং কি শ্রমিকের মর্যাদা সংরক্ষণ করার তৌফিকটুকুন দান করুক সবাই, আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছে, আমরা সলোমন ট্রফিক্সে চলে গেলাম। আমাদের ট্রফিক ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম নিয়ে ঘটনা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন ওয়া রাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া ফাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআয
মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। এখানে আমরা জানলাম আজিজে মিশর, উজিজে তার নাম মিশরের উজিজের নাম ছিল আজিজ। আজিজে মিশরের কাছেই ওই বাণিজ্য কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে উত্তোলন করে বিক্রি করে ফেললেন স্বল্প দামে। আর আজিজে মিশর তার পরিবারের কাছে নিজের স্ত্রীর কাছে আনলেন। আজিজে মিশরের সকল হাদিস বিশারদদের মতে আজিজে মিশর ছিল খুব বিচক্ষণ ব্যক্তি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার পর তার পাণ্ডিত্য, তার জ্ঞান, তার বুদ্ধি, তার গরিমা সব কিছু অবলোকন করে নিজের স্ত্রীর কাছে বুঝাই দিচ্ছেন। আর দেওয়ার সময় বললেন, দেখো আমি একটা লোক আনছি, একে সম্মানিত অবস্থায় তার ঘর রেডি করে দাও, থাকার জায়গা রেডি করো, সম্মানজনক অবস্থান তৈরি করে দিয়ে তাকে চলে গেলেন। এরপরে ওই ইউসুফ আলাইহিস সালাম তিলে তিলে বড় হলেন। যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিলেন। সে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। আর মানুষের দেখেন তার যত রকমেরই স্বপ্ন দেখুক না কেন, সকল স্বপ্নের ব্যাখ্যাটা অকপটে যথাযথভাবে বলে দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এরকম বিচক্ষণ। আল্লাহ পাক যেহেতু নবী করে পাঠাবেন, সম্মানিত করবেন, এই জন্য সকল হিকমত এবং জ্ঞান দিয়ে ভরপুর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যখন ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ বলতেছে কি সৎকর্মশীলদেরকে আমি এমনই করে থাকি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন ইসমাইল আলাইহিস সালাম বাল্য বয়সে যখন কোরবানির জন্য তাকে ডাকা হলো, তখন সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অথচ যে বয়সে এই কথাটা বললেন, এই বয়সে এই কথাটা বলার কথা না। এই জন্যই বলতে পেরেছেন যে তিনি তো একসময় নবী হবেন। নবীর সে প্রজ্ঞা এবং জ্ঞান ইসমাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। এই জন্য বাল্যকালে কোরবানির কথা, স্বপ্নের কথা বাবা অকপটের ছেলের কাছে বললেন। আর ছেলে বললেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন তো, সুতরাং ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বিচক্ষণ, স্বপ্নের জ্ঞান ছিল। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সহনশীল ব্যক্তিদেরকে এমনই চিন্তা এবং চেতনা দিয়ে থাকি, তাদেরকে ওই জ্ঞান দিয়ে ভরপুর করে থাকি। কিন্তু যখন উপযুক্ত বয়সে যখন উপনীত হলেন, তখন আজিজি মিশরের স্ত্রী তার উপর কি কুনজর পড়লো, বাংলা কথায় যেটা, তার চরিতার্থ করার জন্য তাকে একটা কুপ্রস্তাব প্রদান করলো ইউসুফ আলাইহিস সালামকে। দেখুন আমরা আজকে 22তম আয়াতে চলে গেছি, কিন্তু অদ্যবধি আমরা আজিজি মিশরের স্ত্রীর নাম কি সেটা কোরআনে এখনও আসে নাই। কিন্তু অথচ আমরা বিভিন্ন রকমের ইসরায়েলীয় বা ইরানের ড্রাইভিং কিতাব, বিভিন্ন ইউসুফ জুলেখা নামে বিভিন্ন প্রেম কাহিনী আমরা শুনে থাকি। আবার অনেকে আমরা এটাকে বিশ্বাসও করি, অথচ এটার সাথে কোনো আদব মিল নাই। বরং এমন কথা বিশ্বাস করলে পরে একটা নবীর উপর অপবাদ দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। কখনোই ইউসুফ জুলেখার প্রেম কাহিনী এটা বলা যাবে না। আমরা আজকে 22তম আয়াতে চলে গেলাম, অথচ জুলেখা নামে কোনো ব্যক্তির কোনো সন্ধান পাইনি। পেয়েছি আজিজে মিশরের স্ত্রীর নাম বলা আছে, যে তিনি ইউসুফ আলাইহিস সালামকে একটা সম্মানজনক অবস্থানে রাখলেন। আর হঠাৎ করে যখন বয়সপ্রাপ্ত হলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অপরূপা, দৈহিক যত নবী এবং রসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকেই এমনই অবয়ব, এমনই শরীর গঠন হয়ে থাকে। তার শারীরিক, মানসিক দেখা সর্ব অবস্থায় নবী এবং রাসূল এদের আলাদা একটা কোয়ালিটি আল্লাহ পাক দিয়ে দেন। তেমনি কোনোটাতে কমতি ছিল না ইউসুফ আলাইহিস সালামের। তো এইবার যখন বয়সে উপনীত হলেন, তখন কি করলেন, নাফসিকে তাদেরকে কুপ্রস্তাব দিলেন আজিজি মিশরের স্ত্রী। দেওয়ার পরে যে ঘরের ভিতরে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ওই ঘরের দরজাগুলি কি করলো, বন্ধ করে দিল। কোরআনুল কারীমের ভিতরে এভাবে আলোচনা এসেছে, ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু
রব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। এটা যখন এই প্রস্তাবটা দেওয়ার পর দরওয়াজাগুলো যখন বন্ধ করে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, এটা কখনো হতে পারে না। আমাকে যিনি এখানে রেখেছেন, সম্মানজনক অবস্থা আমাকে দান করেছেন, আর তিনি আমার মনিব, তিনি আমার কফিল, আর ওনার যদি আমি পরিবারের উপর হস্তক্ষেপ করি তাহলে এটা হবে জুলুম এবং এটা হবে আমানতের খেয়ানতকারী। আমি কখনো এমনটি করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম এই কথা অকপটে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলি এনে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন নিদর্শন দেই যারা নবী এবং রাসূল, যাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করি, আমার নিদর্শন দেখার পর তাদের চরিত্রের আমূল পরিবর্তন হয়ে যায়। কুটো চরিত্র তাদের আর থাকে না, তারা একটা নৈতিক অবস্থানে চলে যায়। যেমনটি করে ইব্রাহিম আলাইহিস সালাম ছিল, যেমনটি করে ইসহাক আলাইহিস সালাম গেলেন, তেমনি করে ইউসুফ আলাইহিস সালামকেও আমি এইভাবে পরিবর্তন সাধন করে দেয়। এবং তারা কখনো ক্ষতিগ্রস্তদের তালিকায়, জালেমদের তালিকায় তারা কখনো যায় না। এবং আমি তাদের উপর তাদেরকে সহযোগিতা করে আনহু সুআল ফাহশা ইবাদিনাল মুখলাসিন, তারা খালেস হয়, একনিষ্ঠ আল্লাহর সেবক হয়, তাদের থেকে কখনো কুটো চরিত্র পাওয়া যায় না। ওয়াস্তাবাকা বাবা ওয়া কুদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। এরপর বলছে, কোরআনুল কারীম ঘটনা বর্ণনা করতেছে যে ইউসুফ আলাইহিস সালামের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করলেন, আর আজিজে মিশরের স্ত্রী তাকে মার মুখে ধরার জন্য কি উপক্রম হলেন। ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজা বন্ধ, সব দরওয়াজাগুলি বন্ধ এমত অবস্থায় সামনের দিকে খুব সজোরে দৌড় মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি তার ইজ্জতের ফায়সালা করলেন, দরওয়াজাগুলো খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন দরওয়াজার মেন ফটকে এসে গেলেন, পিছন দিক থেকে ওই আজিজে মিশরের স্ত্রী ধরে তার জামাটা ছিঁড়ে ফেললেন। এমন অবস্থায় ছিঁড়ে ফেললেন, দরজায় যখন গেলেন তখন আজিজে মিশর সেখানে উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। আজিজে মিশর তখন অবস্থান করতেছে দরজায়, আর পিছন থেকে তারা জামাটা ছিঁড়ে ফেললেন। আর যখন দেখলেন তার স্বামী এই দরজায়, তখন বললেন কি, এ আমার উপর কুপ্রস্তাব দিয়েছিল, এখন তাকে এটার উপযুক্ত শাস্তি আমি চাই। দেখেন মিথ্যে কথা বানোয়াট কেমনভাবে সাজালো। কোরআনুল কারীমের ভিতরে তার বর্ণনা এইভাবে এসেছে যে আজিজে মিশরের স্ত্রী এভাবে যখন স্বামীকে দেখার পর সাথে সাথে সে নিজে দোষী, অথচ সে দোষী সাব্যস্ত করলো কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। বললো দেখি সে আমার উপর হস্তক্ষেপ করতে চাইছিল, আর তারপরে এখন তাকে কঠিন শাস্তি দেওয়া হোক অথবা তাকে জেলখানায় পুরিয়ে রাখা হোক। আল্লাহু আকবার। এরপর বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কুদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়াল ফায়াম সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিহা সুআ ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। বলতেছে তাকে জেলে পুরানো হোক অথবা কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। কিন্তু এমত অবস্থায় যখন দৌড় দিচ্ছিলেন, ওই আজিজে মিশরের স্ত্রীর এক আত্মীয় সেখানে ছিলেন, সে দেখতে ছিল ঘটনাটি। সে বলে ফেললো যে ক্বালা হিয়া রাদাতুনি আন নাফসি ওয়া শাহিদুন মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। তখন ওই আত্মীয় সাক্ষ্য দিল যে যদি এই ইউসুফের জামা যদি সামনে থেকে যদি ছিঁড়া থাকে তবে নারীটা হলো সত্যবাদী আর ইউসুফ আলাইহিস সালাম হলেন মিথ্যাবাদী। আর যদি ইউসুফ আলাইহিস সালামের জামা যদি পিছন দিক থেকে যদি ছিঁড়া হয়
তবে ইউসুফ আলাইহিস ইসলাম হলেন সত্যবাদী, নারী হলেন মিথ্যাবাদী। বলেন না সুবহানাল্লাহ। আজিজ মিশর দেখতে পেল যে ইউসুফ আলাইহিস ইসলামের সামনে কোনো জামার ছিঁড়ে পাটাও ছিঁড়া নেই, পিছন থেকে ছিঁড়ে ফেলছে। এখন কি করণীয়? এখন নিজের স্ত্রীকে বললেন, নারীরা এইভাবে মানুষের উপর অপবাদ দেয়। বলেন না সুবহানাল্লাহ। নারীরা কি করে? অপবাদ দিতে পারে। এত নির্লজ্জ কথা। সাথে সাথে রেগে গেলেন, কিন্তু আবার নিজের আত্মসম্ভাবনের কারণে ইউসুফ আলাইহিস ইসলামকে কি করলেন? স্টপ রাখলেন। শাস্তি দিবেন কি আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস ইসলাম দরখাস্ত করতেছেন, মাবুদ আমাকে এই অপবাদ থেকে রেহাইয়ের জন্য দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য নয়, জেলখানাটাই আমার জন্য কি হবে? বাঞ্ছনীয় হবে। দুনিয়ার কোনো মোহ আমাকে কি করতে পারবে না, আকর্ষণ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে যে চরিত্রকে সংরক্ষণ করে আল্লাহ পাক তার উপর খাস রহমত নাজিল করে, এটার একটা প্রমাণ। আজিজ মিশরের যে ঘরের ভিতরে আবদ্ধ ছিল, ঘরের দরওয়াজাগুলি বন্ধ করা ছিল, কিন্তু কোরআন বলছে এই দরওয়াজাগুলি সব অকপটে খুলে দেওয়া হয়েছে আল্লাহর রহমতে। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস ইসলামকে ধরে রাখতে পারেন নাই, পিছন থেকে টেনে তার জামা ছিঁড়ে ফেললেন। আর এটার জন্য তখন একটা মিশরের ভিতরে সব জনরব উঠে গেল যে আজিজে মিশরের স্ত্রী কলঙ্কিনী, তিনি তারপরে ইউসুফ আলাইহিস ইসলামের উপর আঘাত করেছে। এটা তো সত্য ঘটনা, চতুর্দিকে প্রকাশ পেয়ে গেল। সেই প্রসঙ্গে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যাব। তবে আগামী জুমা থেকে আমাদের ট্রাফিক্স এটা থাকবে না, ঈদের পর থেকে আমরা এখান থেকে আমরা যাব। জেলখানায় পুরে রাখা হলো ইউসুফ আলাইহিস ইসলামকে, এই পর্যন্ত আমরা থাকলাম। আর এই যেই ঘটনাগুলি আমরা দেখলাম, আর এর ভিতরে আমাদের শিক্ষণীয় ব্যাপারটা কি? একটা হচ্ছে যে কেউ যদি নিজের চরিত্রকে সংরক্ষণ করার জন্য আল্লাহর উপর সুপর্দ করে, আল্লাহ পাক তখন খাস রহমত এবং সকিনা দিয়ে তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। কেউ সুদের উপর টাকা দেয় আর কেউ নিতান্তই টাকা গ্রহণ করে। এখন এই সুদের উপর টাকাটা যদি গ্রহণ করা থেকে মাসালা আসছে, কষ্ট করতেছে, খুবই কষ্ট, একবেলা দুই বেলা উপবাস থাকলো, কিন্তু সে সুদের উপর থেকে টাকা গ্রহণ করে নাই। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। হালাল বাইয়া হারামা রিবা, যেহেতু আল্লাহ বলছে ব্যবসা হালাল আর সুদ হচ্ছে হারাম। হারামকে হারাম জেনে যে ব্যক্তি নিজের পরিবার নিয়ে কষ্ট করলো, সে কি করলে না সুদের টাকা গ্রহণ করে নাই, আল্লাহ তার জিম্মাদারিতে চলে যায়। পরবর্তীতে তার এই ধরনের কষ্ট আল্লাহ পাক আর কখনো দেন নাই। আল্লাহর আইনকে সেলিউট জানার কারণে আল্লাহ পাক রহমত দিয়ে তার অবস্থার পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমনটি করে চরিত্রকে সংরক্ষণ করতে যাইয়া ইউসুফ আলাইহিস ইসলাম এই দরওয়াজা বন্ধ অবস্থায় আল্লাহর উপর সুপর্দ করে দৌড় মারলেন। আল্লাহ পাক তার দৌড়ে তাকে সাকসেস করলেন, তার চরিত্রকে কিয়ামত পর্যন্ত উঠাই ধরলেন মানুষের সামনে যে নিপুণ চরিত্রের অধিকারী ছিলেন ইউসুফ, কখনো কলঙ্কালেপন হয় নাই। তারা আল্লাহর উপর ভরসা আস্থা যারা রাখে তাদেরকে আল্লাহ সহায় হন। এইভাবে করে আর যারা নিজের দুনিয়াকে ফায়দা লোটার জন্য যারা মিথ্যে এবং বানোয়াটি সুদের ব্যবসা, অন্যায় অশালীন ঘুষ দুর্নীতিতে যারা ডুবে থাকে, তাদেরকে আল্লাহ পাক তিলে তিলে ধ্বংস করে দেন। যদিও সম্ভব, অনেকে বলে যে কি না, ও তো সুদের টাকা খায়, বর্তমানে ভালো অবস্থানে আছে। আবার কিছুদিন পরে শোনা যায় তার এমন একটা বিপদ এসেছে, তার যত টাকা এতদিন অর্জন করেছে সবই বিসর্জন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ খাপ আমাদেরকে সুদের থেকে রক্ষা করুক, সবাই আমিন বলি। সুদ, ঘোষ, অন্যায়টা এটা বিভীষিকাময়। এই জুলুম কখনোই মানুষকে রক্ষা করে না, বরং মানুষকে ভরাডুবি পতন করে দেয়। আর আল্লাহর উপর আস্থা রেখে চললেই আল্লাহ পাকে সুদের দিকে মানুষকে নেয় না। ঘোষের টাকা না নিয়েও সমাজে ভালোভাবে চলা যায়, ঘোষের টাকা না নিয়েও একটা অফিসে ভালো অবস্থানে থাকা যায়, বরং তার উপস্থিত অনুপস্থিতিতে মানুষ, তার সহকর্মীরা, তার অধীনস্থ কর্মচারীরা তার প্রশংসা করতে থাকে যে আমাদের বস 2 নম্বরই টাকা খায় না এবং ধরেও না, আমাদের বস নিখুঁত একজন আল্লাহর খাদেম, আল্লাহ প্রেমিক। আর যে ব্যক্তি ঘোষ খায়, টেবিলের পিছন দিয়ে হাত দিয়া, তাদেরকে তার অধস্তনা উদ্যতনা সবাই জানে যে এই দুর্নীতিবাজ, এর দ্বারা সব কিছু সম্ভব, এ কাসরা লোক। এরকম বলে কি বলে না? অবশ্যই বলে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এমনটি হয়। সূরা ইউসুফের এই ঘটনাগুলি প্রমাণ করে যে আমরা সঠিক এবং নৈতিকতা নিয়ে থাকলে আল্লাহ পাক তার সহায় হন, তাকে আল্লাহ পাক সেভ করেন। আর অনৈতিক এবং
ঝঞ্ঝালার জীবন থাকলে পরে আল্লাহ পাক তাকে ধ্বংস এবং ভরাডুবি দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক, আমরা যেন ইনসাফ ভিত্তিক চলতে পারি। এরপরে আমাদের সামনে আসতেছে একটা সম্মানিত অবস্থান, ঈদুল আজহা। বর্তমানে হজের মামলা চলতেছে, অনেকে হজে যাইতেছে। যারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন পথে হজ করা পর্যন্ত যাবতীয় বিপদ আপদ থেকে মুক্তি থেকে আল্লাহ পাক অবস্থানে পৌঁছায় দেন। আর যারা যান নাই, মন খারাপ করার কিছুই নেই। আমি গত জুমায় বলছিলাম, আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ পাক আপনার অভাব পূরণ করবে। আপনাকেও যাওয়ার যদি ইচ্ছা পোষণ করেন, নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর প্রতি আকীদা পোষণ করেন, শক্ত অবস্থানে থাকেন, আল্লাহ আমি হজ্জে যাইতে চাই, যারা গেছে তাদেরকে সহি সালামে রাখো, আগামীতে আমাকে যাওয়ার তৌফিক দান করো। দেখবেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। আল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক উত্তম হেফাজতকারী এবং তিনি দয়া সাগর। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে কখনো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছে যে তোমরা সর্ব অবস্থায় যখন আমার ইবাদত করবে, আমার ইবাদতের উপর মশগুল থাকলে পরে আমার উপর ভরসাও রাখিও। আমার উপর ভরসা না রেখে যদি তোমরা আস্থা হারায় ফেলো তাহলে তোমরা ধ্বংস। আর আমার উপর ভরসা রাখলে পরে সকল বিপদ মুশকিল মুসিবত থেকে আমি সেভ করবো, এটা জেনে রাখুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাই বলছিলাম যে আমরা প্রত্যেকেই এই যথাযথভাবে যেন আমরা সামনে কোরবানিটা করতে পারি। এখন থেকে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেব। হালাল টাকা দিয়ে যেন আমরা কোরবানি করতে পারি, হারাম টাকা থেকে যেন তারপরে আমরা যেন নিজেকে সেফ রাখতে পারি। সুদ, ঘুষ, বেনামাজি, ফেরারি আসামিদের সাথে যেন কোরবানি না করি। নিজে প্রকৃত একজন মোমেন, আমার কোরবানিটা যেন একজন মোমেনের সাথে হয়। আমি একজন নামাজি, আমার কোরবানিটা যেন নামাজির সাথে হয়। আমি সুদকে ঘৃণা করি, আমার কোরবানিটা যেন সুদখোরের সাথে না হয়। আমি তারপর অন্যের হক না হক করাকে ঘৃণা করে আমার কোরবানিটা যেন অন্যের হক না হক করা ব্যক্তির সাথে না হয়। এই জন্য সেফ থাকবেন। নিজেকে নিজে প্রয়োজনে একটা বকরি দিয়ে কোরবানি করবেন, তথাপিও কারণ ভেজাল ব্যক্তির সাথে কোরবানি করবেন না। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিলেন, মুত্তাকিদের কোরবানি একমাত্র আল্লাহর দরবারে গ্যারান্টেড। মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরবানি করার জন্য প্রস্তুতি নেওয়ার আগে মুত্তাকি বনার তৌফিক দান করুন, এবং কোরবানি করে যেন আমরা জান্নাতে যেতে পারি, জান্নাতের উচ্চ আসন যেন পেতে পারি। তৌফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।